হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন কথা বলবো বর্ডার 2 ছবিটা নিয়ে। গতকালকেই আমার ছবিটা দেখা হয়েছে, বাট রিভিউটা আমরা আজকে করব। সো কেমন লাগলো বর্ডার 2 ছবিটা? প্রথমত, সত্যি বলতে এই ছবিটা নিয়ে কিন্তু কোনো রকম হাইলি এক্সপেকটেশন ছিল না আমার মধ্যে এই ছবিটা নিয়ে। সেটা তোমাদেরকে আমি আগেই বলেছি এই ছবির ট্রেলার রিভিউর সময়। পাশাপাশি আমার মতো অনেক দর্শকই রয়েছে যাদের এই ছবিটা নিয়ে কোনো রকম প্রত্যাশা ছিলও না, ঠিক আছে? কারণ এই ছবির গান বা এই ছবির ট্রেলার বা এই ছবির টিজার খুব একটা ভালো রিভিউজ পায়নি। দর্শকের মধ্যে কিন্তু সেই জায়গাটা করতে পারেনি এই ছবির গান, টিজার বা ট্রেলার, ঠিক আছে? এবং ছবিটা নিয়ে বেশ ট্রোলও হতে হয়েছে, চারিদিকে আমরা দেখতেই পাচ্ছি সেটা। বেশ নেগেটিভিটি সমালোচনা হচ্ছে ছবিটা নিয়ে, স্টার্টিংয়েই সেটা আমরা দেখেছি। ছবিটাকে একটা ডোবানোর দায়িত্ব তারা নিয়ে রেখেছিল, এটা ঠিক কথা। এবং বর্ডার 2 নিয়ে কিন্তু বেশ কিছু জায়গায় ব্যান্ডও করা হয়েছে, ঠিক আছে? বেশ কিছু মানে কি বলবো, জায়গায় বা কান্ট্রিতে ছবিটা ব্যান্ড, ঠিক আছে? মানে এমনই একটা সমালোচনা হয়েছে ছবিটা নিয়ে, মুসলিম বিরোধী বিভিন্ন কারণ রয়েছে আর কি। আরেকটা কথা, আমি কেআরকের প্রথম দিকের কিছু তার আপডেট পেয়েছিলাম, যেখানে সে ছবিটাকে নিয়ে বেশ লেগে পড়েছিল আর কি ছবিটার পেছনে। হ্যাঁ, সেটা ব্লগ বুকিং নিয়ে বা বিভিন্ন জিনিস নিয়ে বেশ ট্রোল করছিল এইটাকে নিয়ে। বাট রিসেন্ট তার রিভিউ দেখলাম আর কি ছবিটা। ভাই, তার বলিউডের প্রথম বোধহয় কোনো ছবি যেটা তার ভালো লেগেছে, ঠিক আছে? তো যাই হোক, অনেক ট্রোল, অনেক নেগেটিভিটি। আবার বরুণ ধাওয়ানের পারফরমেন্স নিয়েও কিন্তু বরুণ ধাওয়ানকে নিয়ে বেশ ট্রোল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সেটাও আমরা দেখেছি। বাট সিরিয়াসলি বলছি, এই বর্ডার 2 ছবিটা তোমরা যখন দেখবে, তোমাদের মাইন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তোমাদের মনোবৃত্তিই পাল্টে যাবে সিরিয়াসলি। মানে এটা একটা সরাসরি একটা স্টেটমেন্ট সকলের জন্যই, ঠিক আছে? যারা এই ছবিটাকে নিয়ে নেগেটিভিটি করেছে, সমালোচনা করেছে, ট্রোল করেছে, এটা একটা স্টেটমেন্ট ছিল সকলের জন্য। এক কথায়, এই ছবির রিভিউ যদি করি, জাস্ট আউটস্ট্যান্ডিং, কোনো কথা হবে না। সিরিয়াসলি বলছি, অসাধারণ একটা প্রেজেন্টেশন। এবং বরুণ ধাওয়ানের পারফরমেন্সটা নিয়ে যদি বলি বা বরুণ ধাওয়ানকে নিয়ে যদি বলি, তোমরা না জেনে হয়তো বরুণ ধাওয়ানকে নিয়ে বেশ ট্রোল করছো, বাট তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই ছবিতে বরুণ ধাওয়ানই কিন্তু মেন লিড চরিত্রে কাজ করেছে, ঠিক আছে? এবং তার কাজটা দেখে আসো, তার পারফরমেন্সটা দেখে আসো, তারপরে আর ট্রোল করতে ইচ্ছা করবে না তাকে নিয়ে। সিরিয়াসলি, এই গোটা ছবিতে বরুণ ধাওয়ান কিন্তু অন্য রকম একটা কাজ করেছে, ঠিক আছে? সানি দেওয়ালও কিন্তু ছবির মধ্যে রয়েছে, সেও বেশ পাওয়ারফুল একটা পজিশন ছিল আর কি এই ছবির মধ্যে। তার চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ, তার কাজটাও অসাধারণ। কিন্তু বরুণ ধাওয়ান, যাকে নিয়ে ট্রোল করা হয়েছে এই ছবির আগে, এই ছবির মধ্যে তার পারফরমেন্স যেটা দেখলাম, ভাই সিরিয়াসলি এটা একটা জবাব ছিল। এবং আমি এটার জন্যই ওয়েট করছিলাম। আমি ট্রেলারে সেটা তোমাদেরকে বলেছিলাম ট্রেলার রিভিউর সময়, যে দেখা যাক বরুণ ধাওয়ান জবাবটা দিতে পারে কিনা। আলটিমেটলি বরুণ ধাওয়ান সেই জবাবটা কিন্তু দিয়েছে এই ছবির মধ্যে, এই ছবি দিয়ে বা এই ছবির মাধ্যমে। সকলের জন্য এই জবটা ছিল। হোক, এবার আমরা কথা বলি এই ছবির গল্পটা নিয়ে। এই ছবির গল্পটা মেনলি তোমরা প্রত্যেকেই জানো যে 1971 সালে ইন্ডিয়া পাকিস্তানের ওয়ারকে কেন্দ্র করে বিভিন্ন দিকের গল্প রয়েছে। তো গল্পের প্রেজেন্টেশন কিন্তু খুব ভালো। গল্পটার টোটাল ডিউরেশন, মানে এই ছবিটার টোটাল ডিউরেশন প্রায় 3 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে? তো এই 3 ঘন্টা 20 মিনিট দর্শককে, মানে কি বলবো, সিটে বেঁধে রাখা বা সেরকমভাবে এঙ্গেজ করে রাখা, সেটা কিন্তু পরিচালক খুব ভালোই করতে পেরেছেন। আর সেটা স্টার্টিং থেকে একদম শেষ অবধি খুব ভালো, মানে ইংগেজিং একটা স্টোরি। সত্যি বলতে এই ইংগেজ থাকা বা এই গল্পটা আমাদের জন্য ওয়ার্ক করা, তার একটা মেন রিজন হচ্ছে বর্ডার পার্ট 1-এর কিছু রেফারেন্স রাখা হয়েছে ছবির মধ্যে, যেখানে সত্যি বলতে আমরা আরও বেশিভাবে কানেক্ট হতে পারছি। যেমন ধরুন, একটা পোর্শন রয়েছে মন্দিরে দীপ জ্বালানোর, ঠিক আছে? ওটা কিন্তু ফার্স্ট পার্টেও আমরা পেয়েছি, সুনীল শেট্টির যে পার্টটা ছিল ফার্স্ট পার্টেও আমরা পেয়েছি। বা তার পাশাপাশি সুনীল শেট্টির একটা ডায়লগ ছিল ফার্স্ট পার্টে, যে মা শক্তি, সেটা কিন্তু তার ছেলের কাছ থেকে আমরা পাচ্ছি আবারও। আহান শেট্টির একটা ডায়লগ ছিল যে মা শক্তি, ওই মুহূর্তটা। এবং ক্লাইম্যাক্সে, মানে ছবির শেষে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে বর্ডারের পার্ট 1-এ যারা মেন হিরো ছিলেন, যেরকম অক্ষয় খান্না, সুনীল শেট্টি, যারা মেনলি মারা গেছিলেন, আরও কিছু ক্যারেক্টার রয়েছেন ফার্স্ট পার্টে, তাদেরকে আমরা একদম ছবির শেষে দেখতে পাচ্ছি। তাদের একটা ক্যামিও দেওয়া হয়েছে, যেটা বেস্ট মুহূর্ত ছিল এই ছবির মধ্যে। তো এরকম কিছু যে রেফারেন্স রাখা হয়েছে ফার্স্ট পার্টের সাথে, তো সেটা খুবই মানে এঙ্গেজিং। এবং সত্যি বলতে লাস্ট সিনটা ছিল একটা স্ট্যান্ডিং ওভেশন পাওয়ার মতো একটা সিন। তো দারুণ ওয়ার্ক করেছে সেটা আমাদের জন্য। ফার্স্ট হাফটা সত্যি বেশ ভালো এঙ্গেজিং ছিল, কারণ বিভিন্ন দিকের গল্প আমরা পেয়েছি, ব্যাক স্টোরি পেয়েছি। যারা মেন হিরো ছিল আর কি ছবির মধ্যে, বরুণ ধাওয়ান, আহান শেট্টি বা দিলজিৎ, তাদের যে ব্যাক স্টোরিগুলো, বা আমাদের সানি দেওয়াল, তাদের যে ব্যাক স্টোরিগুলো, সেগুলোকে দেখানো। এবং সত্যি বলতে 3 ঘন্টা
20 মিনিটে যখনই একটা সিনেমা হয়ে যায় তখনই গল্পের একটা সলিড স্ট্যাবলিশমেন্টের দরকার হয়। তো সেটা খুব ভালো গেছে ফার্স্ট হাফে, সেটা খুব ভালো এঙ্গেজিং ছিল। আমার সত্যি বলতে ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফটা বেশি ভালো লেগেছে, কারণ সেকেন্ড হাফের ঠিক আগে অবধি গল্পটা একদম সুইচ হয়ে যাচ্ছে আর কি মেনলি ওয়ারের দিকে। তো সেই জায়গাটা বেশ ভালো একটা মানে মোড় নিয়েছিল আর কি গল্পটা, যেটা খুব ভালো এঙ্গেজিং ছিল। আমার কাছে সেকেন্ড হাফটা খুব ভালো ওয়ার্ক করেছে, যেহেতু সেখানে পুরোটাই আর কি পুরো ওয়ার বেসড হয়ে গেছিলো আর কি বিষয়টা, গল্পটা। এই ছবির যেটা মেন পার্ট ছিল বা মেন অংশ, সেটা অবশ্যই ক্লাইম্যাক্সটা। ঠিক আছে, আমার তো ক্লাইম্যাক্সটা দেখে এটাই মনে হলো যে মেকার্সদের মেন ফোকাস কিন্তু ক্লাইম্যাক্সেই ছিল, এবং সেখানে সত্যি বলতে তারা একটা নিট অ্যান্ড ক্লিন কাজ দিয়েছে। অসাধারণ একটা প্রেজেন্টেশন, অসাধারণ একটা মেকিং। মানে 4টে দিকের যে ওয়ার আমরা দেখতে পাচ্ছি, এয়ারফোর্সের, নেভির এবং থল সেনার যে ওয়ার দেখতে পাচ্ছি, সেগুলোর যে প্রেজেন্টেশন, প্যারালালি যুদ্ধগুলোকে যেভাবে দেখানো হয়েছে, সত্যি বলছি প্রত্যেকটা ক্ষেত্রেই ওয়াও মুভমেন্ট ছিল এবং দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে। ঠিক আছে, মানে চোখ ফেরানোর কিন্তু একটা পজিশন নেই, এবং সত্যি মানে এত সুন্দর একটা প্রেজেন্টেশন হয়েছে যে মানে হা করে শুধু দেখতেই থাকতে হবে। মানে ক্লাইম্যাক্সটা এমনই ছিল আর কি। তো ক্লাইম্যাক্সের কাজ অসাধারণ, এবং এমন কিছু সিন রয়েছে সেটা সত্যি বলতে সারপ্রাইজ, সেটা বলে দিলে হয়তো স্পয়লার হয়ে যাবে, বাট যাই হোক ক্লাইম্যাক্সটা তোমরা এনজয় করবে এই ছবির মধ্যে। এবং সেখানে গানের ব্যবহার, এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট এই ছবির মধ্যে খুবই ভালো একটা পজিটিভ দিক, যেটা দারুণ গেছে ইমোশন পার্টগুলোতে, বিশেষ করে হিন্দুস্তান গানটা বা তো চালু গানটা, ঠিক আছে, এবং মিট্টিকে বেটে যে গানটা সোনু নিগম গেয়েছে, ভাই আউটস্ট্যান্ডিং লাগছিল এই গানের মধ্যে। সিনের সাথে গানগুলো যেভাবে যাচ্ছে, জাস্ট আউটস্ট্যান্ডিং, মানে গা শিউড়ে ওঠার মতো মুভমেন্ট ছিল বিষয়টা। ঠিক আছে, ইমোশন দারুণ ওয়ার্ক করেছে, গানগুলোর ইউজ কিন্তু খুব ভালো হয়েছে। ফার্স্ট পার্টেও আমরা দেখলাম যে তো চালু যে গানটা ছিল ওটা কিন্তু আমরা পুরোটা পাইনি। ঠিক আছে, কিছু রোম্যান্টিক ট্র্যাক আমরা পেয়েছি, বাট যে তো চালু গানটা ওটা খুব দরকার ছিল ওই সিনটাতে। ঠিক আছে, হয়তো ডিউরেশনের চক্করে তারা গানটা পুরোটা রাখেনি, বাট আমার তো মনে হয় যে গানটা বেশ প্রয়োজন ছিল সেই সিনে, বা ডিমান্ড করছিল সিন ওয়াইজ গানটা। বিশাল মিশ্রা গানটা খুব ভালোই গেয়েছে, এবং সন্দেশে আতে হে গানটা আমরা সেকেন্ড হাফে পাচ্ছি। গানটা আমার মোটামুটি লেগেছে, বাট প্রত্যেকটা গানের প্লেসমেন্ট খুব ভালো হয়েছে। ফার্স্ট পার্টের মতো হয়তো গানটা হয়নি সন্দেশে আতে হে, বাট মোটামুটি। মেনলি আমার হিন্দুস্তান, মিট্টিকে বেটে এবং তো চালু, এই 3টে গান দারুণ লেগেছে আর কি ছবি। আমরা সকলের পারফরমেন্সটা নিয়ে কথা বলি, তো অবশ্যই আমাদের সানি পাজি সবসময়ের মতোই একটা এনার্জেটিক পাওয়ারফুল পারফরমেন্স দিয়েছেন গোটা ছবি জুড়ে। তার সেরকম এক্সপ্রেশন, তার সেরকম ডায়লগ ডেলিভারি, এবং ছবির মধ্যে এমন কিছু ডায়লগও আমরা পেলাম, মোস্টলি সেটা আমাদের সানি পাজির কাছ থেকে। তো দুর্দান্ত রকম ওয়ার্ক করেছে, এবং সিনেমা হল একদম স্টেডিয়ামে রূপান্তরিত হয়েছে আর কি সেই সকল মুহূর্তগুলোতে। তো অবশ্যই তার যেরকম ডায়লগ ডেলিভারি, সে যদি একটা মরা ডায়লগও বলে সেটাও কিন্তু বেশ পাওয়ারফুলি লাগে তার ভয়েসে। এছাড়া সানি পাজিকে যেভাবে আর কি প্রেজেন্ট করা হয়েছে ছবির মধ্যে, অ্যাজ গুরুই বলতে পারো, তো দারুণ কাজ ছিল তার। পাশাপাশি বরুণ ধাওয়ান অবশ্যই খুব ভালো। দিলজিৎ এই ছবিটা মধ্যে তার যে কাজ ছিল খুবই ভালো লেগেছে। হয়তো এই চরিত্রটা নিয়ে সে খুশি নয়, যেটা আমরা আপডেট পেয়েছি একটা, এই চরিত্রটা নিয়ে সে হয়তো খুশি নয়, তার সে চাইছিল যে আরেকটু এক্সটেন্ড হলে ভালো হতো, বাট সিরিয়াসলি বলছি যেটুকু তার কাজ পেয়েছি, ভালোই কাজ পেয়েছি, বেশ ভালোই লেগেছে। আহান শেট্টিকে কিন্তু খুব ভালো ইউজ করা হয়েছে, বিশেষ করে তার যে ওয়ারের যে মুহূর্তটা ছিল সেখানে সে যেভাবে আর কি হ্যান্ডেল করেছে পুরো বিষয়টাকে, সেটা বেশ ভালো লেগেছে। ওভারঅল সাপোর্টিং যে চরিত্রগুলো ছিল সকলেরই কাজই কিন্তু খুব ভালো হয়েছে এই ছবির মধ্যে। ওভারঅল আমি এটাই বলবো যে ছবিটা না দেখে না শুনে, আগে থেকে ট্রোল না করে ছবিটা অবশ্যই দেখো, তারপরে যদি ইচ্ছা হয় ট্রোল করো। ঠিক আছে, এমনিতেও ছবিটা এই নেগেটিভিটির চক্করে, সমালোচনার চক্করে, যে ছবিটা যেরকম একটা ছবি হয়েছে সেই অনুযায়ী কিন্তু ফার্স্ট ডের কালেকশনটা হয়নি। আশা ছিল ছবিটা যেরকম কোয়ালিটি, তার থেকে মানে যে কালেকশনটা করেছে আর কি ফার্স্ট ডেতে, তার থেকে বেশি হওয়া দরকার ছিল, এখন আমার মনে হচ্ছে। তো যাই হোক, সেটা ওয়ার্ড অফ মাউথের জন্য বাড়বে অবশ্যই। ডে 2তে আরও ভালো হবে, ডে 3তে আরও ভালো হবে রবিবারের কালেকশনটা। সো ওয়েট করে আছি যে এই ছবিটা আরও একটা মানে অল টাইম ব্লকবাস্টার হবে আর কি বলিউড থেকে। তো এই ছিল বলার ছবিটা নিয়ে। তোমরা যারা এখনও দেখোনি ছবিটা অবশ্যই দেখো, এবং দেখে জানাও তোমাদের কেমন লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ।